আচ্ছা, আমি যদি আপনাদের বলি একটা দেশে জাতীয় সম্পদ একটা প্রাণী, তাহলে হয়তো অনেকে বলবেন আমি ভুলভাল বলতেছি বা ভুল ধারণা দিতেছি। এরকম কিছুই না, এটা একদম সত্যি। ওয়েট, গুগল করার দরকার নেই, আমি নিজে বলতেছি। পান্ডা হলো চীনের জাতীয় সম্পদ। এটা কিভাবে চীনের জাতীয় সম্পদ হলো এটা বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যাওয়া লাগবে। পিছিয়ে যাওয়ার আগে আপনাদের আমি একটা কোয়েশ্চেন করি। মনে করেন আমাদের দেশে যে কোনো একটা চিড়িয়াখানায় আপনি ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়ার পর দেখলেন সেখানে কিউট একটা পান্ডার বাচ্চা জন্মিয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। এখন বলেন তো এই পান্ডার বাচ্চার মালিক কে হবে? আপনারা ভাবতেছেন বাংলাদেশ। এটা সম্পূর্ণভাবে ভুল। জন্মগতভাবে প্রত্যেকটা পান্ডা চীনের মালিকানাধীন। পান্ডা যে দেশে জন্মগ্রহণ করুক না কেন, সেটা ঘুরে ফিরে সে চীনের নাগরিক হয়ে যাবে। এখন কিভাবে চীনের জাতীয় সম্পদ পান্ডা হলো এটা একটু জানার চেষ্টা করবো আমরা। তার জন্য আমাদের একটু পিছিয়ে যাওয়া লাগবে এটা বোঝার জন্য। চলেন একটু বোঝার চেষ্টা করি। 1949 সালে চীনে সর্বপ্রথম গণপ্রজাতন্ত্রী চীন হয়। চীনের সরকার ক্ষমতায় বসার পর থেকে 1950 দশক থেকে 1970 দশকের মধ্যে কয়েকটা দেশকে বন্ধুত্বর খাতিরে পান্ডা উপহার দিয়ে থাকেন। পান্ডা উপহার দেয় এই কারণে তাদের বন্ধুত্ব তাদের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল, তাই পান্ডা উপহার দেয়। কিন্তু একটা সময় চীনের সরকার বুঝতে পারে তারা যদি এভাবে অন্যান্য দেশকে পান্ডা উপহার দিয়ে থাকেন তাহলে পান্ডার নিয়ন্ত্রণ তাদের আস্তে আস্তে কমে যাবে। সেই জন্য পান্ডার নিয়ন্ত্রণ রাখার জন্য তারা একটা বড় পরিবর্তন আনতে চায় চীনের সরকার। এই চীনের সরকার পরিবর্তনটা কেন আনতে চায় এটা বলার আগে ছোট করে একটু বলে রাখি। বনভূমি ধ্বংসের কারণে এবং অতিরিক্ত শিকারের কারণে একটা সময় পৃথিবীর থেকে পান্ডা প্রায় বিলুপ্ত টাইপের হয়ে যায়। প্রায় 500-রও নিচে চলে আসে পান্ডার জনসংখ্যা। সেই জন্য 1980-র দশকে 1984 সালে চীন সর্বপ্রথম পান্ডাকে চীনের জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত করে। চীনের সরকার পান্ডাকে জাতীয় সম্পদ ঘোষিত করার পর থেকে পান্ডার সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেয়। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে উঠায় পান্ডা সেন্টার, পান্ডা ডিপ্লোম্যাসি। পান্ডা সেন্টারটা অবস্থিত চীনের সিচুয়ান প্রদেশের সেন্টু শহরের ভিতরে। এইটা করার কারণ হইল যদি এরপর থেকে কোনো দেশ পান্ডাকে তারা নিতে চায় তাহলে তাদের একমাত্র ওয়ে হলো ভাড়া নিতে হবে। ভাড়া ছাড়া কোনো দেশে পাঠানো হবে না পান্ডাকে। এখন পান্ডা ভাড়া নিতে হইলেও কিছু শর্ত আছে। শর্তগুলো এরকম যে আপনি যদি একজোড়া পান্ডা নিতে চান, একটা মেল একটা ফিমেল, দুইটা পান্ডা নিতে হবে, তা না হলে আপনাকে চীনের সরকার পান্ডা ভাড়া দিবে না। আপনি যদি একজোড়া পান্ডা নেন সেটা 10 বছরের জন্য একটা চুক্তি হবে। 10 বছরের চুক্তি করার পর আপনি একজোড়া পান্ডা নিতে পারবেন এবং প্রতি বছর $1,00,000 দিতে হবে। 10 বছরে প্রায় $1,000,000। $1,000,000 বাংলাদেশে হিসাব করতে গেলে প্রায় 12 থেকে 12.5 কোটি টাকা বর্তমানে। তারপরে যদি ওই পান্ডাটা কোনো দেশে জন্মগ্রহণ করে, ছোট বাচ্চা হয়, তাহলে সেটা জন্মগতভাবে চীনের মালিকানাধীন। চাইলেও কেউ লুকিয়ে রাখতে পারবে না বা কেউ নিজের কাছেও রাখতে পারবে না। 2 থেকে 4 বছরের মধ্যে চীনে ফেরত পাঠাতে হবে, কারণ 4 বছরের পর থেকে পান্ডাটি প্রজনন ক্ষমতা অর্জন করে এবং সে বাচ্চাটি চীনের মালিকানাধীন। চীনে ফেরত পাঠাতে হবে, এটা বাধ্যতামূলক, কারণ এটা সত্যর মধ্যে এবং চুক্তির মধ্যে আছে। এটা যদি না পাঠায় তাহলে চীনের সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। এবং আপনার চীনের সরকার কোন দেশে পান্ডা ভাড়া দিবে, কোন দেশে পান্ডা ভাড়া দিবে না, এটা একমাত্র নির্ভর করে চীনের সরকারের উপরে। চীনের সরকারের সাথে চীনের সাথে কোন দেশের কূটনৈতিক অবস্থা ভালো, কোন দেশের বন্ধুত্ব ভালো, তাদের উপরে ডিপেন্ড করে তারা পান্ডা ভাড়া দিয়ে থাকেন। এবং যদি আপনাদের সাথে কোনো দেশের সাথে চীনের সরকারের কূটনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে সে দেশ থেকে চীনের সরকার পান্ডাটি ফেরত নিয়ে আসতে পারবে। আমার কাছে মনে হয় এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, কারণ চীন ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং প্রতি বছর যেই $1,000,000 করে তারা পায়, সেই ডলারটি দিয়ে সম্পূর্ণ খরচ করে পান্ডার উপরে, পান্ডার রিচার্জের উপরে, পান্ডার গবেষণার উপরে এবং পান্ডার দেখভাল, পান্ডাকে সুন্দরভাবে রাখার উপরে সম্পূর্ণভাবে খরচ করে। এটা 1 পয়সাও রাষ্ট্রের উপরে খরচ করা হয় না। আমার কাছে মনে হলো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আপনাদের সাথে শেয়ার করা যায়, তাই আর কি শেয়ার করলাম। যদি আপনারা না জেনে থাকেন, যদি প্রথমবার জেনে থাকেন তাহলে একটা কমেন্ট করে দেবেন। আর যদি এমনই ইন্টারেস্টিং তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।